নমস্কার, আমরা এসেছি নববর্ষের অনুষ্ঠান বর্ষবরণে মিলন প্রাঙ্গণে। নিবেদন করছেন মানবী। আসুন মানবীর কর্ণধার সোমালি চৌধুরীর সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি। নমস্কার সোমালি, আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাচ্ছি সবাইকে মানবীর নববর্ষের শুভেচ্ছা সহ। তোমাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমাকে একটু বলো, আজকে তুমি এই যে নববর্ষের অনুষ্ঠানে এসেছো দর্শকদেরকে একটা আনন্দ দিতে। আমরা নারী, আমরা অনেক কিছুই পারি, তো তুমি কি ভাবনা নিয়ে মানবী শুরু করেছো, একটু ছোট্ট করে যদি বলো, তারপর আমরা আমাদের আড্ডায় চলে যাবো। নিশ্চয়ই। আমার প্রথমেই মনে হয়েছে যারা রাঁধে তারা চুলো বাঁধে, এই দৃষ্টিভঙ্গিটাকে নিয়েই আমাদের পথ চলা। আমরা সারাদিনের বাড়ি সংসারের নানা রকম কাজকর্ম সামলে নিজেদের যে শখ আহ্লাদটুকু রয়েছে সেটা পূরণ করতেই আমরা মানবী আজ একসাথে। বাহ, খুব ভালো, আপনারা শুনলেন। আর সব মহিলারা এই অনুষ্ঠানটা দেখে অনুপ্রাণিত হবেন বলে আমি আশা রাখি। তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের নববর্ষের আড্ডা। আপনারাও থাকুন আমাদের সাথে। বলো। আজকে আমরা নববর্ষের এই অনুষ্ঠানটিকে কবিতা এবং গানে সাজিয়েছি। আস্তে আস্তে আমরা এক একজনের কাছ থেকে আমরা শুনে নিচ্ছি। আমরা দেখি তারা আমাদেরকে নতুন বছরে কি নতুন কিছু শোনাতে পারে। বাহ, চমৎকার। নতুন আসলে বছর ঘুরে সেই নতুন বছরে তো আমরা এসে পৌঁছে গেছি। এসেছে 1426 এবং এই অনুষ্ঠান বর্ষবরণ তো শুধু আমাদের বাঙালিদের একটা নিজস্ব অনুষ্ঠান ঠিকই, কিন্তু তার সাথে এই অনুষ্ঠান এখন সারা বিশ্ব জুড়ে সারা বাঙালিরা পালন করছে। হ্যাঁ, তো তাদের সাথে নিজেদেরকে মিলিয়ে নিতেই আমরা আজ এই অনুষ্ঠানে আমরা প্রথমে চলে আসব। আমার একদম পাশে রয়েছে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আমাদের মানবীরই একজন অষ্টমী। নমস্কার অষ্টমী, তোমাকে স্বাগত জানাই। অষ্টমী, তাহলে আজকে আমরা কি শুনবো তোমার কাছে? আসলে শুভ নববর্ষ প্রত্যেককে জানাচ্ছি, এবং শুভ নববর্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কোনোদিন কিছু ভাবতে পারি না। বৈশাখ তো শুধু নববর্ষ নয়, বৈশাখ আমাদের রবি ঠাকুরের জন্ম মাস। একদম, এইটাকে মাথায় নিয়ে আমি রবি ঠাকুরের একদম খুব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় গান আমি শোনাচ্ছি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলান, যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো। তাপসনী শাশুবায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো। বাহ, চমৎকার, মন ভরে গেল। বৈশাখকে বরণ করার সাথে সাথে আমাদের নতুন বছরের পথ চলা শুরু হলো। এরপর চলে আসি একটু কবিতায়। একদম, আমরা এত সুন্দর গান শুনলাম, এরপর কবিতায় পারভিনের কাছে আসবো আমরা। নমস্কার পারভিন, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভেচ্ছা রইল নববর্ষের। নমস্কার, আমিও জানাই প্রত্যেকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মানেই নতুন পথ চলা, নতুন পথের খোঁজ করা। আমি সেই রকমই একটি কবিতা শোনাই, প্রেমেন্দ্র মিত্রের লেখা পথ। সেই সব হারানো পথ আমাকে টানে, কেরমানের নোনা মরুর ওপর দিয়ে খোরাসান থেকে বাদাকশান, পামিরের তুষার পৃষ্ঠ ডিঙিয়ে ইয়ারকান থেকে খোটান, শান্ত উটের পায়ে পায়ে যেখানে উড়েছে মরুর বালি, চমড়ির খুঁড়ে লেগেছে বরফ গলা কাদা, বাদাকশানের চুনি আর খোটানের নীলার নিষ্ঠুর ঝিলিক দেওয়া, ভেঙে পড়া ক্যারাভ্যানের কঙ্কালাকীর্ণ লুব্ধ বণিক আর দুরন্ত দুঃসাহসীর পথ, লাদাখের কস্তুরীর গন্ধ যেখানে আজও আছে লেগে পুরানো স্মৃতির মতো। সেই সব মধুর পথের কথা ভাবি, আকাশের প্রচণ্ড সূর্যকে আড়াল করা দুধারের দীর্ঘ দেওয়ালের শ্যাওলা গন্ধ ছায়ার ছায়ার সংকীর্ণ সর্পিল পথ, সাপের মতো ঠান্ডা পাথরে বাঁধানো, ভাঙা ধাপ দিয়ে উঠে যাওয়া,
ঝিলিমিলি দেওয়া বাতায়নের নিচে থমকে থামা, ধূপের গন্ধে সুরভি দেবায়তনের দ্বারে ভূমিষ্ঠ হওয়া পথ। ভয়ে ভয়ে স্মরণ করি সে পথ, ঘন ঘাসের বনে শিকার ও সাপদের নিঃশব্দ সঞ্চরণের ঠৌরি, যুগ যুগান্ত ধরে দুর্বল ও ভীত হিংস্র নির্মম পায়ে মারানো যে পথে তৃষ্ণার টানে চলে ভয় চকিত মৃগ, অন্ধকারে শানিত চোখ চমকায়। যে পথ কুরু বর্ষ থেকে বেরিয়ে এলো রক্তাক্ত, দুর্বার তাতার বাহিনীর অশ্বক্ষুর বিক্ষত, করুটি কঠিন যে পথে তৈমুরের খোঁড়া পায়ের দাগ। স্বপ্ন দেখি সে পথের, অস্তাচল উত্তীর্ণ হয়ে আগামীকালের পানে, স্বপ্ন যেখানে নির্ভীক, বৃদ্ধের চোখে শিশুর বিস্ময়, পৃথিবীতে উদ্দাম দুরন্ত শান্তি। বাহ, বাহ, অপূর্ব। শুরু হলো নতুন পথের সন্ধানে, নতুন পথ চলা আমাদের। একদম তাই। আর বারে বারেই বলবো, হে নতুন, দেখা দিক কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। নিশ্চয়ই। এবং এর জন্য যেটা দরকার, সবার প্রথমে অন্তরের সুচিতা। একদম। এই মঙ্গল দ্বীপ জ্বালাতে গেলে অন্তরের সবাইকে সুচিতাটা সুচিতা ভীষণ প্রয়োজন। প্রয়োজন। সবাই যদি অন্ধকারের উৎস থেকে সেই আলোর খোঁজে আমরা বেরিয়ে আসি, তবেই আমরা সেই সুন্দর পথে, আমরা যতই আমাদের সেই পথ কণ্টকাকীর্ণ হোক না কেন, আমরা পারবো এগিয়ে যেতে। সবাই আমরা পথের নিশ্চয়ই যাত্রী, আমরা আলোর আসি পথের। আবার একটু পরবর্তী কবিতায়, শিল্পীর কাছে। পরবর্তী শিল্পীর কাছে এসে যাই, পরবর্তী মানবী সুমনা। সুমনা, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি আমিও নববর্ষে। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আর মানুষ আশাবাদী, নতুন বছর মানে একদম। নতুন আশা, সবাইকে নিয়ে আশা সমস্ত আমাদের। দুঃখ কষ্ট ভুলে আমরা চাইবো নতুন জীবন, নতুন কিছু, নতুন একদম। সুখ সমৃদ্ধিতে ঠিক সবার তাই। জীবন ভরুক। আমি সেই পরিপ্রেক্ষিতে কবি শম্পা গাঙ্গুলির একটি বর্ষবরণ কবিতা বলছি। পুরনো বছর বিদায় জানিয়ে বলল, আমি এবার যাই। নববর্ষে ভালো থাকিস তোরা সবাই, কত দুঃখ কত যাতনাই তো দিলাম তোদের সকলকে। কি আর করবি সেই বিস্মৃতিগুলোকে মনেতে আটকে রেখে? মধুর যদি হতো তবে থাকতো মনের কোণে, হাসির ঝলক মুখে ফুটতো যখনই পড়তো মনে। যেসব স্মৃতি বেদনা বিধুর দূর করে দে তারে, নতুন করে জীবন তরি আবার লাগাস পারে। খুশি মনে নতুন বছরকে জানা আমন্ত্রণ, মধুর স্মৃতি ঘিরে থাকুক তোদের সারা জীবন। পুরনোটাকে ভুলে যাস তোরা, রাখিস না পিছু টান। অতীত না হয় দুঃখের ছিল, আজ তো বর্তমান। নববর্ষকে জীবনে আবার নতুন করে গাঁথো, নতুন বছরের শুভ আগমনে আনন্দে সবাই মাতো। বাহ, চমৎকার চমৎকার, একদম। অসাধারণ। কবিতা। মনটা ভরে গেল একদম, তোমার একদম। কবিতাটা তাই শুনে। একটা কথাই খালি বলতে ইচ্ছে করে, পুরাতন বর্ষের সাথে আমাদের যত পুরাতন অপরাধ, আমাদের সবকিছু। সবাই যেন আমরা সবাইকে ক্ষমা ঈশ্বর করে যেন দিতে পারি, সবাইকে আমাদের- সবাইকে আমরা যেন সবার সাথে থাকতে পারি, একদম। সবার পাশে থাকতে পারি। আমাদের মনে হয় সৎ ওটাই কর্ম বলা নিয়ে উচিত, সৎভাবে একদম, এগোতে পারি যে এসো আমরা। আরো বেঁধে বেঁধে থাকি আমরা। আর একদম এটা তো তাই, বলতেই একদম হবে, তাই। নববর্ষে যেন নারীরা আমরা আরো অনেক ভালো অনেক কাজ করতে কিছু, পারি। আরো সুন্দরভাবে অনেক আমরা সুন্দরভাবে। এগিয়ে যেতে পারি। একদম। হ্যাঁ, তো তার জন্য আমরা পরের মানবীর কাছে আসি, আর একটু হ্যাঁ। আমরা এবার আবার একটু সঙ্গীত। গানে চলে যাই। হ্যাঁ, গান, অসাধারণ। চলো। হ্যাঁ, এবার আমাদের সঙ্গীত শিল্পী ঝুমা দাশগুপ্ত। ঝুমা, তোমাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা তোমার কণ্ঠের গান শোনার অপেক্ষায় আমরা আছি। বলো। আমি একটু নতুন বছরের আহ্বানই জানাই। হ্যাঁ, নিশ্চয়ই। অবশ্যই। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন, সূর্যের মদন। তোমার প্রকাশ কুহেলিকা করে
জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন। খুব ভালো লাগলো। এবার আমাদের পরবর্তী শিল্পীর কাছে চলে যাব, কারণ আমাদের সময় শুভ নববর্ষ শুভ সবাইকে। নববর্ষ তোমাকেও। আমি একটু একটা বাংলা কবিতা বলবো, কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। কারণ এখন আমরা দেখছি যে একটু আমাদের ইংরেজি মিডিয়াম স্কুলের দিকে সবার বাবা মাদের একটু ঝোঁক বেশি। আমাদের মনে হয় ইংরেজিতে কথা বলতে পারলেই বোধহয় ভালো, বাংলাটা সেরকম কিছু আমরা নয়। বাংলাটাই পছন্দ করব, বাংলাটাই আজকের আমরা দিনে পছন্দ আমরা করব। বাংলাটাই শুনবো সেই- তোমার কাছে। সেই তো কবিতায় শুধু চলে যাবো। আজকের দিন না, আজকের দিন আমাদের যেন সময়টা- আরম্ভ, সেই হ্যাঁ। বাংলা যেন আমরা চালিয়ে যেতে পারি, সেই এই সংস্কার। পরিপ্রেক্ষিতে এসো আমার আমাদের- এই কবিতা, কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, অনলি 69। ইংরাজিতে 92, অলটুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলি, ভেরি পোর। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? বাহ, চমৎকার, বাহ, অপূর্ব। আমরা এবার ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসছি মানবীদের নতুন বন্ধুদের সাথে। আপনারা সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বর্ষবরণে অনুষ্ঠান নিয়ে আমাদের মানবীর সাথে আছি আমরা, সোমালির সাথে আমরা কথা বলবো। ফিরে এসেছি আমরা নতুন বন্ধুদের নিয়ে। মানবীতে আমাদের সাথে আছে আমাদের আরো কিছু বন্ধু। এরপর আমরা একদম সরাসরি অনুষ্ঠানে চলে যাই, একদম, কারণ একদম। আমাদের বর্ষবরণের আমরা সবাইকে শুভেচ্ছা প্রথমে জানাই, জানিয়ে আমরা আমাদের সরাসরি অনুষ্ঠানে চলে যাই। এবং অনুষ্ঠানটা আমরা মনে হয় একটু গান দিয়ে শুরু করি। একদম, আমরা কবিতা দিয়ে শেষ করেছিলাম, আমরা একটু গান দিয়ে শুরু করি। সবাইকে এবং একটুখানি- শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের। বিজি প্রোডাকশনের পক্ষ থেকে শুরু করুন। আমরা একটু অন্য 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 স্বাদে রকমের চলে গানে যাই। চলে একদম, যাই। আড্ডা মানেই তো তাই, একদম, বিভিন্ন হ্যাঁ। ধরনের। এবং সেই ক্ষেত্রে গানে আছে সুদীপ্তা এবং আচ্ছা, নন্দিনী। বাহ, খুব ভালো। জ্যোৎস্নাদি, জ্যোৎস্না দি। একটু ভুল হয়ে গেল। না, না, ঠিক জ্যোৎস্নাদি। আছে, এটা তো আড্ডা সেটা আমাদের। আমাদের মানবীতে আমরা একভাবে সবাই, হ্যাঁ নিশ্চয়ই শুরু করা যাক আমাদের অনুষ্ঠান। আমরা যে গানটি গাইব আমাদের লোকগান, ধামাইল গান। বাহ, বাহ, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে। বাহ, অপূর্ব, বাহ। অপূর্ব। আরেকবার আসতেই হবে ওদের কাছে। সবুজ জল, এই নিয়ে তো আমরা পৃথিবী আমাদের একদম। মানে পলিউশন মুক্ত হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী। এই গানটা শুনে মনে হচ্ছে এত ভালো লাগছে। আমরা কবিতার মাঝে কবিতায় আবার আসি, ফিরে আসবো আবার ওদের ফিরে কাছে। আসি। আমরা এরপর চলে যাব কবিতায়। আমরা একটু অনন্যার কাছে কবিতা শুনবো। বাহ, অনন্যা, তোমাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, শুরু নববর্ষের করো। সকলকে আমার হার্দিক শুভেচ্ছা। আর এই দিদিদের গানের মিল রেখেই আমি হ্যাঁ। একটা আঞ্চলিক কবিতা বলছি। চমৎকার। কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের লেখা বঙ্গভূম। আচ্ছা, তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে সরি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধাইবেন, ওদিকে ওটা কি দেশ গ, লদি ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলান কেমন খিলখিল খিলখিল করে হাসে, হন্তজামি নারায়ণ হাসবেন, শুধাইবেন, তোমার মনে লাই কতবার ইউচো এদিকে, তোমার মনে লাই কত পূজা লিউচো, হইয়াছিল বাইঁধ ভাঙল, বছরে 3-3 বার ধান ওঠে, দেখ কেনে নতুন দালান হইছে কত,
ওদের মনে আর কষ্ট লাই। বিকালে সোনার পাড়া লহর, ওই দেখো টিকটিক টিকটিক করে শব্দ ওঠে। বলো দিনি ও কিসের শব্দ? কি জানি। মা লক্ষ্মী অবাক হয়ে সুধান, মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে। ওই মুড়ি খাওয়ার শব্দ বটে, দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমির মানুষ। হায়, তেমন দিন কবে আসবে গো, কবে আসবে? দুধ পাবে, পেট ভরি মুড়ি পাবে, পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে গো? বাহ, চমৎকার। সত্যি আবার নতুন আসবো বছরে ফিরে, একদমই ধানসিঁড়ি তাই, টিকটিকে মনে পড়ে একদমই তাই। যাচ্ছে। এবং নতুন বছরে আমরা চাই সকালে সব সবাই। কিছু তাদের মানে মিনিমাম আমাদের যে আমাদের যে জীবন রক্ষার জন্য যেটুকু দরকার, জীবন নির্বাহের জন্য যেটুকু আমাদের দরকার, অন্ন বস্ত্র বাসস্থান, সেইটুকু যেন আমরা সবাই পাই, সবাই পাক, এই আশা নিয়ে আমরা আবার পরবর্তী শিল্পীর কাছে চলে যাব। এরপর আমরা সুতপার কাছ থেকে একটা কবিতা শুনে নিই। সুতপা, তোমাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রণাম আমার সবাইকে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সুকুমার রায়ের একটা কবিতা বাহ, শোনাচ্ছি। অন্য স্বাদের। কবিতাটির নাম বর্ষ গেল বর্ষ এলো। বাহ। বর্ষ গেল বর্ষ এলো, গ্রীষ্ম এলেন বাড়ি, পৃথ্বী এলেন চক্র দিয়ে 1 বছরের পাড়ি। সত্যিকারের এই পৃথিবীর বয়স কেবা জানি, লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে। আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালের মেঘে। শরৎকালের কান্না হাসির হালকা বাদল হাওয়া, কুয়াশা ঘেরা পর্দা ফেলে হিমের আসা যাওয়া। শীতের শেষে রিক্ত বেশে শূন্য করে ঝুলি, তার প্রতিশোধ ফুলে ফলে বসন্তে লয় তুলি। না জানি কোন নেশার ঝোঁকে যুগ যুগান্ত ধরে 6টি ঋতু দাঁড়ে দাঁড়ে পাগল হয়ে ঘুরে। না জানি কোন ঘূর্ণি পাকে দিনের পর দিন এমন করে ঘোরায় তারে নিদ্রা বিরামহীন। কাটায় কাটায় নিয়ম রাখে লক্ষ যুগের প্রথা, না জানি তার চাল চলনের হিসাব রাখে কোথা। বাহ বাহ, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর একটা কবিতা শুনলাম। দু একটা কথা না হ্যাঁ, বললেই নিশ্চয়ই নয়। সোমালি, সেটা বলো। হচ্ছে একটা কবিতা, কয়টা লাইন আমার খুব মনে পড়ছে। সেটা হচ্ছে, পুরনোরে না ভুলে নতুন খাতা খুলে এসো গড়ি নতুন সময়ে, গাই তবে জয়গান জীবনের ঐক্যতান, জয় হোক আজ নূতনের জয়। বাহ, হে নূতন, দেখা দি কারবার। একদম তাই। আমরা এবার আসছি। এরপর আমরা আসি আমাদের পরবর্তী শিল্পী। তার আগে আমার মনে হয় ছোট্ট একটা গানের কয়েকটা করি আমরা। অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা যেহেতু অনেকে আছি, তাই আমরা যদি একটু সারি গান করি একসাথে, আমরা নৌকা খুব ভালো, ভীষণ ভালো। আমরা ভীষণ সুন্দর এগিয়ে হবে। যাব, আমাদের এটা আনন্দের ভেলায় ভেসে একদম, যাবো একদম, আমরা। একদম। নাও সারিয়া দে পাহলু রাইয়া দে, সলসলাইয়া সুলুক রে নাও মাছ দইরা দিয়া সুলুক মাছ দইরা দিয়া। হে নাও সারিয়া দে পাহলু রাইয়া দে, সলসলাইয়া সুলুক রে নাও মাছ দইরা দিয়া সুলুক মাছ দইরা দিয়া। উড়ালি বিড়ালি বাউে নাওয়ের বাদাম নরে, আরে উড়ালি বিড়ালি বাউে নাওয়ের বাদাম নরে। আথালি পাথালি পানি সলা, আথালি পাথালি পানি সলাত সলাত করে রে। আরে খলখলাইয়া হাসা ওঠে, বৈঠার হাত সাইয়া হাসে, বৈঠার হাত সাইয়া। হে নাও সারিয়া দে পাহাড় উড়াইয়া দে, সলসলাইয়া সুলুক রে নাও মাছ দইরা দিয়া সুলুক মাছ দইরা দিয়া, মাছ দইরা দিয়া সুলুক মাছ দইরা দিয়া। হে মাছ দইরা দিয়া সুলুক মাছ দইরা দিয়া। বাঙালির এই শুভ দিনে, এই শুভক্ষণে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা নতুন ভাবে আজকে খুব খুব আনন্দ নিয়ে আমাদের আমরা তো জীবনটা শুরু যাত্রী করব। একই তরণীর। একদম। আমরা কেউ কবিতা বলি, কেউ গান গাই, এইটুকুই কিন্তু যে আমাদের মধ্যে। শিল্পের আসল নৌকো দরকার যে বেয়ে আমাদের আমরা প্রত্যেকের যে শিল্প সত্তা, সেটা সুন্দরভাবে আরো আমাদের প্রকাশিত এগিয়ে হোক। যা। একদম তাই। চলে আস। কথা,
শুধু শারীরিক নয়, মানসিক সমস্ত দিক থেকে সর্বাঙ্গীন অন্তরের কালিমা দূর হোক, সবাই যেন অন্তরের সবাইকে সুচিতা একটু অ্যাপ্রিশিয়েট করে, ভালোবাসে। এক কথায় সাম্য, আমরা যেন সাম্য একদম চাই, আমরা বর্জন সৌন্দর্য, করতে পারি। 100 একদম অন্তরের বিবিধতা তাহলেই হবে সুন্দর পথ চলা। এবং বিবিধতাকে একদম ভুলে যেতে হবে, আমরা কে কিভাবে একদম সবাই তাই, একসাথে একদম পথ যেন চলা। না থাকে। একদম। চলে একদম। আসি আমরা আমাদের পরবর্তী শিল্পী অনুষ্ঠানে। দেবারতির কাছে। দেবারতী, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি ইপিটি প্রোডাকশনের পক্ষ থেকে। তোমার অনুষ্ঠান শুনবো বলে অপেক্ষায় আছি, শুরু করো। আমিও নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একদম অন্য ধরনের একটি কবিতা বলছি, গৌতম চৌধুরীর হয়তো বসন্ত আসবে। যদি তোমার ঠোঁটে ঠোঁট রেখে বলি আমি তোমায় এত ভালোবাসি, তুমি হয়তো অবাক হয়ে নীরব থাকবে। যদি বলি তোমার চোখে চোখ রেখে তোমায় আমি খুব খুব ভালোবাসি, তুমি হয়তো আবারও নীরব হবে। যদি তোমার বুকে মুখ রেখে বলি আমি তোমায় অনেক ভালোবাসি, হয়তো তুমি এবারও অবাক হবে নিরুত্তর চোখে। যদি বলি তোমার দুটি হাত ধরে ওগো আমি তোমার সাথে সব সময় আছি, থাকবো, ছিলাম। যদি তোমার প্রতিটি অনুভূতির কাছে নিজেকে সমর্পণ করে বলি আমি তোমায় ভীষণ ভালোবাসি, যদি সব চাওয়া পাওয়া দূরে ফেলে চিরন্তন সত্য চিরন্তন স্বপ্নকে কাছে নিয়ে বলি গো তোমাকেই শুধু ভালোবাসি। যদি বলি চলো না যাই ওই হারিয়ে ওই সুদূরের নির্জনতার কোনো মুক্ত বাতায়নে, মিলনের নিঃশর্ত কোনো ছন্দের অন্তরঙ্গতায়, তুমি কাঁদবে সগৌরবে নীরবে, তুমি হাসবে অমলিন বিশ্বাসে, তুমি হারাবে হাজারো বার প্রাণের নির্লোভ প্রাঙ্গণে, তুমি বলবে সেদিন আমি তোমায় ভালোবাসি, শুধু তোমাকে। চমৎকার। ভালোবাসা ছাড়া আমাদের আর কি আছে সোমালি? আমাদের এই অনুষ্ঠান আজকে বর্ষ বরণে মিলন প্রাঙ্গণে মানবীর সাথে আমরা ছিলাম এতক্ষণ। একটা সুন্দর গান দিয়ে আমরা শেষ করব একদম আমাদের অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে এসেছি। একটা সুন্দর গান সাথে আমরা সকলকে সামনে আমাদের যে উজ্জ্বল দিন আছে সেই কথাটা বলার জন্য, সকলকে আহ্বান দেওয়ার জন্য এই গানটা। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান, তারে সুরে সুরে বাজে গুরু গুরু, হো গানে গানে পথ চলা শুরু, তারে সুরে সুরে বাজে গুরু গুরু, হো গানে গানে পথ চলা শুরু। আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে ছন্দে ছড়াবো এই গান, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীর, ওই তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান, শোনো আহ্বান। সবারে করি আহ্বান। আমাদের বর্ষ বরণে মিলন প্রাঙ্গণে অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। অনেক ধন্যবাদ মানবীকে, অনেক ধন্যবাদ সোমালি চৌধুরীকে। আমরা আবার এরকমই আগামী বছর আবার নতুন করে দেখা পাবো আপনাদের সাথে। মানবী এমনই বারবার আসবে আপনাদের সামনে। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মানবীর প্রস্তুতি চলছে, চোখ রাখুন। নমস্কার।